প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন। আমি আছি বসফরাস, ইস্তাম্বুলের বসফরাস চ্যানেলেই ক্রুজ করছি, ঘুরে ঘুরে দেখছি। আপনাদেরকে দেখাতে চাইছি হ্যামিলনের বংশী বাদকের মতো বাঁশি বাজিয়ে বাজিয়ে সারা পৃথিবী আমি ঘুরে দেখছি, আপনাদেরকেও দেখাতে চেষ্টা করছি। আমার পেছনে যেটা হচ্ছে, এটা হচ্ছে ইউরোপিয়ান সাইড, ইউরোপ। আপনারা জানেন যে বসফরাস দুটি মহাদেশকে ভাগ করে দিয়েছে, এশিয়া অ্যান্ড ইউরোপ। বন্ধুরা, পশ্চিম ভাগটা হচ্ছে ইউরোপ আর পূর্ব অংশ হচ্ছে এশিয়া। আমি বনি আমিন আছি বসফরাস চ্যানেলে, ইস্তাম্বুল। এটা হচ্ছে ইউরোপ আর এশিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আঙ্গুলের সাথে সাথে ঘুরতে থাকুন। এটা হচ্ছে এশিয়ার সাইড। দুটি মহাদেশের মাঝখানে কয়েকটা ব্রিজ আছে। আবারও দেখাচ্ছি, ইউরোপ অ্যান্ড এশিয়া, মাঝখানে বসফরাস সেতু। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে ইউরোপিয়ান সাইড, এটা ইউরোপিয়ান, আর মাঝখানে বসফরাস ব্রিজ, বসফরাস ব্রিজ আছে। আর এটা হচ্ছে এশিয়া। ওস্কোদুর নামে একটা সাবাব, যেখানে বনি আমিন গত পরশু দাওয়াত খেতে গিয়েছিল এক পুলিশ সার্জেন্টের বাসায়, তুরস্কের পুলিশ সার্জেন্ট। সেটা হচ্ছে এশিয়ার সাইডে ওস্কোদুর, মাঝখানে বসফরাস ব্রিজ, দ্য বিগেস্ট ব্রিজ অন বসফরাস চ্যানেল। আর ইউরোপিয়ান সাইড হচ্ছে এটা ইউরোপের অংশে পড়েছে। তুরস্ক নিজেকে ইউরোপিয়ান দেশের অংশ হিসেবে, ইউরোপিয়ান মহাদেশের অংশ হিসেবে ভাবে এই অঞ্চলের কারণে। কিন্তু মূল যে তুরস্কের যে ভূমি, সেটা হচ্ছে এশিয়ার দিকে, এই দিকটায় হচ্ছে তুরস্কের মূল যে ভূমিটা, এই পূর্ব দিকে। আমরা এইরকম একটা ক্রুজ দিয়েই বসফরাস, ইস্তাম্বুলের বসফরাস এই প্রণালীটা ঘুরছি। আমরা একেবারে ব্ল্যাক সির মুখ অবধি চলে যাব। ব্ল্যাক সি, কৃষ্ণ সাগর। পৃথিবীতে 7টি রঙের সাগর আছে। আমি দু একটি নাম বলছি: কৃষ্ণ সাগর, লোহিত সাগর, ইয়েলো সাগর অর্থাৎ হলুদ। এরপরে আছে আরো কয়েকটা, নীল নদী, ব্লু নাইল, আরো কয়েকটা আমি এই মুহূর্তে নাম মনে করতে পারছি না। আপনাদেরকে আমি বসফরাস অর্থাৎ ইস্তাম্বুলের বসফরাস সেই প্রণালী দেখাচ্ছি। আমার ডান দিকে অর্থাৎ এদিকটাই হচ্ছে এশিয়া আর এদিকটাই হচ্ছে ইউরোপ। সবাই ছবি তুলছে, আনন্দ করছে। বসফরাসের ঢেউগুলো আমার কাছে একটু ভয়ঙ্কর মনে হয় আর কি, ভয়ঙ্কর মতো লাগে। আর ওদের গালাতা টাওয়ার অর্থাৎ একটা ঐতিহাসিক ওদের সিম্বল, ওদের মাইল ফলক, ওদের ল্যান্ডমার্ক, এই সেই উঁচু যে চূড়াটা দেখতে পাচ্ছেন, এটা দেখলেই বুঝতে পারবেন যে আপনি ইস্তাম্বুলে আছেন। এটা লাইট হাউস হিসেবে ব্যবহার করা হয়েছিল বাইজেন্টাইনদের সাথে যখন যুদ্ধ হয়েছিল। বাইজেন্টাইনদের পরাজিত হওয়ার বিষয়ে এই টাওয়ারের একটা অবদান আছে। এখান থেকে এই ইস্তাম্বুল কনস্টান্টিনোপলের যে বিদ্রোহী বা বিপক্ষ যারা অটোমান সাম্রাজ্যের সাথে হাত মিলিয়েছিল, তারা এইখান থেকেই তারা সিগন্যাল উড়িয়েছিল, একটা বাতি সিগন্যাল দিয়েছিল, যার ফলে ওই সিগন্যালের ভিত্তিতেই যুদ্ধটা শুরু হয়েছিল।
এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই গালাতা ব্রিজ। গালাতা ব্রিজের উপরে শত শত লোক বড়শি ফেলে মাছ ধরে থাকে। দেখুন, এই সেই গালাতা ব্রিজ। আর গালাতা টাওয়ার হচ্ছে এই যে উঁচু যেই শৃঙ্গটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গালাতা টাওয়ার, হিস্টোরিক্যাল এই সেই গালাতা টাওয়ার। গালাতা ব্রিজের উপরে দেখছেন সবাই কিন্তু বড়শি ফেলছে, সবাই। আর নিচে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, ব্রিজের নিচে অনেকগুলো রেস্টুরেন্ট। এই যে উপরে দেখুন, সবাই বড়শি হাতে দাঁড়িয়ে আছে, সবাই বড়শি ফেলছে। দেখুন, বড়শি হাতে আমরা গালাতা ব্রিজের নিচে দিয়ে চলে যাচ্ছি। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ব্ল্যাক সি, কৃষ্ণ সাগরের মুখে। আমি বনি আমিন আছি ইস্তাম্বুলের বসফরাস চ্যানেল, বসফরাস চ্যানেল। দেখুন, মাছ ধরছে ব্রিজের উপরে বসে, মাছ ধরছে সকলে, বসে না, দাঁড়িয়েই। আর এই যে ক্রুজে বের হচ্ছে সবাই, আমরাও ক্রুজে যাচ্ছি। গালাতা ব্রিজের উপরে শত শত লোক দাঁড়িয়ে আছে, তারা সবাই বড়শি ফেলে মাছ ধরে দিনভর। যখনই আপনি আসবেন এই গালাতা ব্রিজের মৎস্য শিকারী, বড়শি ফেলা মৎস্য শিকারীদেরকে দেখতে পাবেন। এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশকে যেই জলসীমা অর্থাৎ যেই জলরাশি বিভক্ত করেছে, এটাই সেই বসফরাস, এই সেই বসফরাস চ্যানেল।